জনগণের সামনে কথা বলার জন্য বা আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলার জন্যে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য, নিজেদের ক্ষমতা, বৃত্ত এবং বৈভবকে জাস্ট ধামাচাপা দিয়ে তারপর নীতি এবং আদর্শের যে কথা সেগুলো বলতে পারা, এই জিনিসগুলো এখন তারা প্র্যাকটিস করছেন, কিন্তু এখনও তারা সফলতার ধারের কাছে যেতে পারেননি। ফলে এই গত ১ বছরে যে আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মোরালেস সবাই কিন্তু তাদের নানা রকম কথাবার্তার দ্বারা বিতর্কিত হচ্ছেন। এবং সেই দিক থেকে ডক্টর আবদুল্লাহ তাহের তিনি যেহেতু বেশি কথা বলছেন, বেশি বেশি সব জায়গায় যাচ্ছেন, ফলে তার ভুলের পরিমাণও বেশি হয়ে যাচ্ছে। তিনি বকা খাচ্ছেন, কটুবাক্য শুনছেন, তার সঙ্গে সঙ্গে আবার শিখছেন, বিনয়ের সঙ্গে তিনি শেখার চেষ্টা করছেন এবং অতি সম্প্রতি তিনি আমেরিকাতে গিয়ে অনেকগুলো কাণ্ড ঘটিয়েছেন। প্রায় সব কাণ্ডগুলোই কিন্তু বিতর্ক তৈরি করেছে। প্রথমত তিনি সেখানে গিয়ে আমেরিকাতে গিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যে সকল কথাবার্তা বলেছেন, অবস্থার দৃষ্টি মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, যে আমাদের একটা গোপন আতাত সম্পর্ক রয়েছে এবং নিউ ইয়র্কের মাটিতে যা কিছু ঘটেছে এটা জামাত জানতো কি জানতো না সেটা পরের বিষয়, কিন্তু তার সেই বক্তব্য দ্বারা এই ধরনের বিতর্ক কিন্তু হয়েছে এবং হচ্ছে, যেটা আমরা এখন টের পাচ্ছি বা আমরা এখন বলছি। দ্বিতীয়ত তাদের যে অ্যাম্বিশনগুলো, মনের যে সুপ্ত চিন্তা, অনেক সুপ্ত চিন্তা আমাদের রয়েছে কিন্তু আমরা এগুলো বলি না। আপনার জৈবিক সুপ্ত চিন্তা রয়েছে, বুদ্ধিবৃত্তিক চিন্তা রয়েছে, অর্থনৈতিক চিন্তা রয়েছে, যেগুলো অসম্ভব আপনি কল্পনা করেন কিন্তু এগুলো কারো কাছে বলা যায় না। তো তদ্রূপ আমাদের মধ্যে বাংলাদেশে অনেকেই ভারতকে আমরা পছন্দ করি না। আমাদের মধ্যে যে যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা কথায় কথায় খুলাফায়ে রাশিদিনের স্বপ্ন দেখি, আব্বাসীয় খেলাফতের গৌরবোজ্জ্বল ভূমিকার যে ইতিহাস সেটা অধ্যয়ন করি এবং স্বপ্ন দেখি, উমাইয়াদের শাসনামল স্মরণ করি, মোহাম্মদ বিন কাসিম, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের নায়ক, আমরা সেগুলো চিন্তা করি। আমরা খালিদ বিন ওয়ালিদের কথা স্মরণ করলে, গাজী সালাউদ্দিনের কথা স্মরণ করলে, ইউসুফ বিন তাসকিন মরক্কোর শাসক, তার কথা স্মরণ করলে আমাদের গর্বে বুক ভরে যায়। আমাদের দেশে অটোম্যানদের সম্পর্কে আমরা তেমন একটা জানতাম না, কিন্তু বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে সুলতান সুলেমান কয়েকটি সুলতান সুলেমান, কোসেম এরকম কয়েকটি পর্ব প্রকাশিত হওয়ার পর অটোম্যান ডাইনেস্টি সম্পর্কে আমাদের যে আগ্রহ, উদ্দীপনা এখন তুঙ্গে। আমরা এখন সবাই সুলতান সুলেমান, সুলতান তৃতীয় মুরাদ, সুলতান মেহমেদ যিনি কনস্টান্টিনোপল দখল করেছিলেন, তো আমরা সবাইকে শ্রদ্ধা করি এবং ওইরকম একটা ডাইনেস্টি আমরা তৈরি করতে চাই। এবং সেই ডাইনেস্টি তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নের কারণে আমরা আবার সেই সুলতানি জমানা, ইলতুৎমিশের জমানাতে, গিয়াসউদ্দিন বলবনের জমানাতে, আলাউদ্দিন খিলজির জমানাতে, দিল্লি কেন্দ্রিক আমরা সেই সময়গুলোকে স্মরণ করি। মুঘল জমানাতে আমরা বাবর থেকে শুরু করে আওরঙ্গজেব পর্যন্ত এই যে স্বর্ণালী সময়, এই সময়টিকে আমরা ওন করতে চাই। আবার আমরা ভারত দখল করতে চাই, আবার আমরা সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে চাই। এটা এই বাংলাদেশে যারা পশ্চিমে মুখ ঘুরান, নামাজ পড়েন কাবামুখী হয়ে, এমন কোনো মানুষ নেই তাদের মনে এই চিন্তাগুলো নেই। কিন্তু এখনকার যে বাস্তব পরিস্থিতি, সেই বাস্তব পরিস্থিতি এই কথাগুলো বলার মতো নয়। আমরা এই কথাগুলো বলা ঝুঁকিপূর্ণ মনে করি, দেশের জন্য, নিজের জন্য, সব দিক থেকে এই কথাগুলো বলা যাচ্ছে না। এবং এটা কতটা রিয়েলিটি আপনি চিন্তা করুন যে এখন আমরা কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধ করার, ভারত দখল করার, এটা আমাদের স্বপ্ন হতে পারে, কিন্তু এটা 1% বাস্তবতা নেই। বরং আমাদের রাজনীতিবিদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা যদি বলে বা বের হয়, তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে 30 মিনিট সময় লাগবে না, অনলি 30 মিনিট, সব কিছু তছনছ হয়ে যাবে, এটা দ্বিতীয় সিকিম হয়ে যাবে। তো সেই দিক থেকে জামাত যেহেতু এখন ক্ষমতা লাভ করতে চায়, ক্ষমতায় যেতে চায়, ফলে তাদের বক্তব্য কতটা সংযত হওয়া উচিত এটি বলাই বাহুল্য। তারা ইতিমধ্যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন, আব্দুল তাহের তিনি সেখানে গিয়ে, ডক্টর আব্দুল তাহের। তারপরে ভারত বাংলাদেশ আক্রমণ করুক, তিনি সেটা চান এবং 71-এ যেভাবে তারা দেশমাতৃকার পক্ষে যুদ্ধ করেছেন পাকিস্তানের পক্ষে, এইবার তারা ভারতের বিরুদ্ধে
বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে তারা দেখাবেন যে তারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। ভীষণ রকম এটা রিপারকেশন তৈরি করেছে। আর সবচেয়ে আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তিনি একটি বক্তব্যতে বলেছিলেন যে জামাত যদি সরকার গঠন করে তাহলে মুসলিম বিশ্ব, ধনী আরব রাষ্ট্র, তাদের যে জাকাতের টাকা আছে, জাকাত ফান্ড আছে, জামাত তাদেরকে কনভিন্স করে এই জাকাতের টাকা এনে বাংলাদেশের দরিদ্র মানুষকে সহযোগিতা করবে। ভীষণ রকম আপত্তিকর কথা। আমরা এখন বিশ্বের কোনো দেশের জাকাত গ্রহণ করার পর্যায়ে নেই। এটি খুবই অবমাননাকর, খুবই অসম্মানের কথা, অমর্যাদাকর, মানে মর্যাদাহানির কথা যে আমরা কেন সেই অন্য মুসলিম কান্ট্রি থেকে জাকাত এনে আমাদের এই দেশে বিতরণ করবে। এমনিতেই বঙ্গবন্ধুর জামানাতে সেই তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট, এই কথা নিয়ে খুব যাকে বলা হয় বিতর্ক হচ্ছিল এবং এখন পর্যন্ত হচ্ছে যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন সেটাই বঙ্গবন্ধুর কারণে তলাবিহীন ঝুড়ি তৈরি হয়েছিল, যে যেখানে সারা দুনিয়া মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে সহযোগিতা করেছে, কিন্তু সেই সহযোগিতা সরকার কাজে লাগাতে পারেনি, তলাবিহীন ঝুড়ির মতো সেটা নিচে পড়ে গেছে। তো সেই দিক থেকে জামাত কী করবেন, তিনি একটা ভিক্ষুকের জাতি তৈরি করবেন। তারা যে জাতি সারা দুনিয়াতে ভিক্ষা করে বেড়াবে, মুসলমানদের দরবারে ভিক্ষা করে বেড়াবে। তো এই কথা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে। জামাতের উচিত এই ধরনের কথাবার্তা পরিহার করা, আর এই ধরনের বিশ্ব মঞ্চে গিয়ে কী কী কথা বলা উচিত সে বিষয়ে ট্রেনিং দেওয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।